তারপর চলে আসছি আমরা বিশেষণ। বিশেষণ পদে এটাকে দিয়ে আমরা শেষ করব। হ্যাঁ, বিশেষণ, তারপরের দিন আমরা অব্যয় শুরু করব। বিশেষণ বলছে যেসব পদ বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয় ও ক্রিয়াপদের অর্থাৎ অন্য যে কোনো পদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, প্রকৃতি ইত্যাদি বুঝিয়ে সেই শব্দটির বা সেই পদটির বিশেষত্ব প্রকাশ করে তাকে বলছে বিশেষণ পদ। যেমন সুন্দরহা নরহা, সুন্দর মানুষটি। শীতলহা পবনহা, শীতল বায়ু। এই যে বিশেষণ, অর্থাৎ ওই বায়ুটার বিশেষণ হচ্ছে শীতল, নরর বিশেষণ হচ্ছে সুন্দর। ঠিক আছে, আমরা এগুলি পড়ার পরেই আস্তে আস্তে কিন্তু সংস্কৃত ভাষায় প্রবেশ করব। প্রথমে আমরা সাধারণ ধারণাগুলো মানুষকে দিচ্ছি বা আপনারা জানছেন, আপনারা অনেকেই জানেন, তবুও একবার করে ঝালাই করা হলো। এবার কি বলছে, বিশেষণ পদকে কিন্তু আবার 5 ভাগে ভাগ করা যাচ্ছে। বিশেষ্যের বিশেষণ মানে বিশেষ্যের যে বিশেষণগুলি হয়, বলছে দুষ্টহা বালকহা মানে দুষ্ট বালকটি। মধুরম ফলম, ফল যেহেতু ক্লিবলিঙ্গ শব্দ তাই মধুরম হলো, মধুরম ফলম মিষ্টি ফল। বুদ্ধিমতী বালিকা অর্থাৎ বালিকাটি বুদ্ধিমতী। তাহলে এগুলোকে বিশেষ্যের বিশেষণ মানে বিশেষ্য, বালিকাটি বিশেষ্য, বালকটি বিশেষ্য, তার যে বিশেষণ হলো তাকে বলছে বিশেষ্যের বিশেষণ। তারপরে চলে আসে সর্বনামের বিশেষণ। সর্বনামের বিশেষণ কি, ওই যে আমরা পড়েছিলাম স, অস্মদ, যুষ্মদ, এই সমস্ত। বলছে ভবান শ্রমশীল মানে আপনি শ্রমশীল। সর্বনাম ছিল মানে কারোর পরিবর্তে সেই ভবান শব্দটি ব্যবহার করেছে। তাহলে ভবান শ্রমশীল মানে আপনি কর্মঠ মানুষ, শ্রম করতে ভালোবাসেন বা শ্রমজীবী মানুষ। বুদ্ধিমতা ভবতা মানে বুদ্ধিমতী হোক, মানে আপনার বুদ্ধি আছে বা আপনি বুদ্ধিমতী, এই অর্থে বলা যাচ্ছে। গমনতরস্য, গমরতস্য, গমনরতস্য তস্য। হ্যাঁ, ভবান মানে হচ্ছে আমি, মানে আপনি, আমি নয়। ভবান মানে হচ্ছে আপনি, ছেলেকে বোঝাতে, কোনো পুরুষ ব্যক্তিকে। আর ভবতী মানে হচ্ছে আপনি, সেটা হচ্ছে স্ত্রীকে বোঝাতে। বুদ্ধিমতা ভবতা মানে ভবতা বলতে একজন ভদ্র মহিলাকে বলছে আপনি বুদ্ধিমতী, ভবতা বা আপনার বুদ্ধি আছে, এই রকম বিষয়কে বোঝানো হচ্ছে। তারপরে গমনরতস্য তস্য মানে সেটা গমনরত। কে গমনরত? তস্য গমনরত। গমনরতস্য তস্য অর্থাৎ তস্য গমনরত, তস্য মানে তার, গমনরত মানে কি চলমান, গমনরতস্য তস্য। পরিষ্কার? সর্বনামের বিশেষণ প্রকৃতপক্ষে বিশেষ্য পদের বদলে সর্বনামটি ব্যবহৃত হচ্ছে, তাই বিশেষ্য পদেরই বিশেষণ হচ্ছে এটা বিশেষ করে। তারপর হচ্ছে বিশেষণের বিশেষণ। বলছে বিশেষণের আবার বিশেষণ হয়? হ্যাঁ, পড়েছে। অত্যন্ত মিষ্টম ফলম মানে ফলটা তো মিষ্টি, মিষ্টম ফলম বলতে পারি, বিশেষণ দিতে পারি, তারও বিশেষণ দিচ্ছে। বলছে অত্যন্ত মানে খুব মিষ্টি ফল, অত্যন্তম মিষ্টম ফলম খুবই মিষ্টি ফল। পূর্ণম প্রস্ফুটিতম কমলম, প্রথমে বলতে পারতাম প্রস্ফুটিতম কমলম মানে ফুটিত পদ্ম ফুল, প্রস্ফুটিত পদ্ম ফুল। বলছে পূর্ণম মানে পূর্ণ মানে সম্পূর্ণ প্রস্ফুটিত পদ্ম ফুল, এখানে আরেকটু জুড়ে দিল, পূর্ণ মানে সম্পূর্ণ। অতীব বুদ্ধিমতী বালিকা, আমি বুদ্ধিমতী বালিকা বলতে পারি বিশেষণ দিয়ে, তার সাথে বলে দিলাম আরও অতীব মানে খুবই বুদ্ধিমতী বালিকা হলো। তারপর চলে আসলো কি অব্যয়ের বিশেষণ। বলছে মনোহরম প্রাত, মনোহরম প্রাত, প্রাত হচ্ছে একটি অব্যয়। এগুলো হচ্ছে অব্যয়ের সাথে যে বিশেষণ যুক্ত হয় তখন তাকে বলা হয় অব্যয়ের বিশেষণ। প্রাত মানে হচ্ছে সকাল, তাহলে কি মনোহরম প্রাত সুন্দর সকাল। ঠিক আছে, মনোহরম প্রাত সুন্দর সকাল। ভীষণম নক্তম মানে গভীর রাত, ভীষণ বলতে এখানে গভীর বোঝানো হচ্ছে, অন্ধকার রাত। নক্তম বলতে রাত্রি। ঠিক আছে, নক্তম মানে হচ্ছে রাত্রি। অনেকে বলে না রাতে দই খাওয়া উচিত নয়, নক্তম দধি ন ভুঞ্জত। ঠিক আছে, এবার আপনারা যখন এই শব্দগুলিকে অল্প অল্প করে জানবেন তখন আপনারা অল্প অল্প করে কিন্তু সংস্কৃত ভাষায় কথা বলতে পারবেন বা সংস্কৃত শব্দগুলিকে বুঝতে পারবেন। পরিষ্কার? তাহলে ভীষণম নক্তম অর্থাৎ ভীষণ নক্তম মানে কি গভীর রাত, বিষয়টা বোঝানো হলো। অর্থাৎ অব্যয়ের বিশেষণ সর্বদাই ক্লিবলিঙ্গের একবচন হয়,
এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে অব্যয়ের যে বিশেষণ হবে সেটার কিন্তু কোনো পরিবর্তন হয় না, সেটা কিন্তু ওই ক্লিবলিঙ্গের এক বচন হয়। যেমন ফলম তেমন হয়ে গেল মনোহরম, ভীষণম। এগুলো যখন আপনারা শব্দরূপ পড়বেন তখন আরও বিশেষ করে জানতে পারবেন। তারপরে কি বলছে, ক্রিয়ার বিশেষণ। ক্রিয়ার বিশেষণটা কি বলছে, উষা দ্রুতং ধাবতী। আমি তো বলতে পারি ক্রিয়াকে, এখানে ধাবতী হচ্ছে ক্রিয়া, উষা হচ্ছে এখানে কর্তা, দ্রুতম মানে কি ওই ধাবতী ক্রিয়ার বিশেষণ, জোরে দৌড়াচ্ছে। উষা জোরে দৌড়াচ্ছে, উষা দৌড়াচ্ছে বলছে উষা ধাবতী, উষা দ্রুতম ধাবতী, উষা জোরে দৌড়াচ্ছে। তাহলে কিসের বিশেষণ হলো, ক্রিয়ার বিশেষণ হলো। উষার বিশেষণ কিন্তু হয়নি, ধাবন ক্রিয়ার বিশেষণ হয়ে গেল ওই দ্রুতম, তাহলে ক্রিয়ার বিশেষণ হলো। তারপরে কি বলছে, বালা মৃদু হসতি। বালা মৃদু হসতি, বালিকাটি হালকা হালকা হাসছে, বা মৃদু, মৃদু বলতে অল্প অল্প হাসছে, ঈষৎ হাসছে। তাহলে কি হচ্ছে, বালিকা বা বালা মৃদু হসতি, বালা বলতে বালিকা, ঠিক আছে। তাহলে বালা মৃদু হসতি, বালিকাটি অল্প অল্প হাসছে। নারীয়াহা করুণম ক্রন্দন্তি। নারীয়াহা, নারীয়াহা বলতে নারীরা, নারী শব্দ, নদী নদ্য নদ্য, নারী নারীয় নারীয়, নারীয়া অর্থাৎ নারীয় বলতে নারীরা করুণভাবে কান্না করছে। ক্রন্দন্তি, নারীরা করুণভাবে কান্না করছে। তাহলে এই যে কান্নার বিশেষণ কি, করুণভাবে, তাহলে করুণম হয়ে গেল কি ক্রিয়ার বিশেষণ, হ্যাঁ না। ক্রিয়াটাকে ক্রন্দন্তি, ক্রন্দন্তি ক্রিয়ার বিশেষণ হয়ে গেল কি করুণম। অর্থাৎ ক্রিয়া বিশেষণের সর্বদাই ক্লিবলিঙ্গের দ্বিতীয় বিভক্তির এক বচন হয়। ক্লিবলিঙ্গের দ্বিতীয় বিভক্তির এক বচন, দ্বিতীয় বিভক্তি তার এক বচন। পরিষ্কার? বলুন আর আছে রে, এই হচ্ছে ব্যাপার। লাস্টেরটা বুঝতে পারলাম না স্যার, মানে ক্রিয়া বিভক্তি যে ওইটা যেটা বললেন স্যার, ক্রিয়া বিশেষণটা বুঝতে পারলেন না তাই তো, ওটা আরেকবার বলুন। প্রথম বচন, হ্যাঁ আচ্ছা বলছি, বলছে ক্রিয়া বিশেষণে সর্বদাই ক্লিবলিঙ্গে দ্বিতীয় বিভক্তির এক বচন হয়। এবার দেখুন শব্দরূপের ক্ষেত্রে আমাদের কটা বিভক্তি হয়, 7টা বিভক্তি হয়, 7টা, এবং প্রত্যেকটি শব্দেরই 7টা করে বিভক্তি। ধরুন আপনার নাম হচ্ছে অজিত, এবার অজিত নামটা কিন্তু খণ্ডত্ব দিচ্ছেন আপনি নাকি ত দিচ্ছেন, অজিত বলেন না খণ্ডত্ব দেন? খণ্ডত্ব দেন তো, খণ্ডত্ব দেন। এবার তাহলে আপনি পারছেন না, অন্য কোনো নাম নিচ্ছি আমি ধরুন এখানে ইন্দ্রনীল, ইন্দ্রনীল নামটি নিলাম, ইন্দ্রনীল। এবার ইন্দ্রনীল নামটি কি একজন পুরুষ, পুরুষ বোঝাচ্ছে ইন্দ্রনীল। এবার এই বাবা এখন জয়েন হচ্ছে কি অ্যাস্ট্রোলজি নোটবুক, এবার কি ক্লাস শেষ হতে চলছে।